আজ এক মা তার ছেলের চোখে নিজের বাবার জন্য অহংকার দেখেছে। তোর বাবা বিশ্বাসঘাতক ছিলেন না। হ্যাঁ মা, কিন্তু পুরো দুনিয়ার কাছে এটা প্রমাণ করা এখনো বাকি আছে। সেই জন্য আমি আমাদের পুরনো বাড়িতে যাব আর এই রহস্য ভেদ করব, কারণ এখন আমাদের কাছে সময়ও কম আছে। তুই কোথাও যাবি না আলাদিন। আমি আমার স্বামীকে হারিয়েছি, এবার আমি ছেলেকে বিপদের মধ্যে যেতে দেব না। কিন্তু মা, যদি তোমার ছেলে নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না। এই জন্য আমাদের যেতে হবে উত্তর আমি খুঁজতে। কোনো উত্তর জানতে চাই না। আমি শুধু আমার ছেলেদের চাই। এই রহস্যের জন্য এত বছর ধরে মীর দাদা বন্দী ছিলেন। এই রহস্যের কারণেই তোর বাবা কোনো গুপ্ত কাজের দায়িত্বে ছিলেন। এই রহস্যের জন্যই তোর বাবাকে মিথ্যে বদনামের ভাগীদারি হতে হয়েছে। এই রহস্য আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। এখন যা আছে আমি তা হারাতে চাই না। মা, তাহলে কি মীর কাকার বলিদান বেকার হয়ে যাবে? যেই রহস্যটা গোপন রাখবার জন্য উনি 20টা বছর অন্যায় হয়েছে, কিন্তু তার মুখ খোলেনি। মা, এই রহস্যটা খারাপ হাতে পড়লে চলবে না। এই রহস্য আমাদের বাবার কাছে নিয়ে যাবে, বাবার কাছে। দেখ আলাদিন, আমি মানছি যে তোর বাবা নির্দোষ। এখন তুইও সেটা বিশ্বাস করিস। দুনিয়ায় কে কি ভাবে, কে কি জানে, আমার তা নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু তুই কোথাও যাবি না, ব্যাস। এটা আমার সিদ্ধান্ত। কালো চোর পুরো দুনিয়া থেকে চুরি করতে পারে, কিন্তু আলাদিন, সে তো তার মায়ের বালিশের নিচ থেকে চাবি চুরি করার কথা ভেবেই কাঁপছে। হে ঈশ্বর, এই পাপের জন্য ক্ষমা করে দেবেন। চিনু বাবা, একটু কম খা। 10টা সিঙ্গারা খেয়ে নেবে, নিয়ে পেট ধরে বসে থাকবে। আলাল হাবিবি, এবার আমি করব কি? আর খাবো না মা, আর খাবো না। আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমার বালিশের নিচে থেকে এই চাবিটা চুরি করেছি, কিন্তু বাবার সত্যিটা জানা খুব জরুরি। আমাকে আশীর্বাদ করো।
আমার থেকে দূরে গিয়েও মীর আমার কাছে আছে, আমার পাশে, এখানে। এত বছর ধরে আমি নিজেকে নিজেই মিথ্যে বলেছি যে আমি ভালোবাসাকে ঘৃণা করি। ভালোবাসা তো প্রার্থনা, আর প্রার্থনা কখনো ছাড়া যায় না। ভালোবাসায় দুঃখ তো ভাগ্যবানেরাই পায়। ভালোবাসা থাকলে দেরি করা উচিত না। দেরি করলে অনেক দেরি হয়ে যায়। আমি অপেক্ষার বদলে যদি মীরকে খোঁজার চেষ্টা করতাম, তাহলে আজ আমি আর মীর একসঙ্গে থাকতাম। আলাদিনকে অনেক ধন্যবাদ। শুধু ওর জন্য আরেকবার মীরের সাথে আমার দেখা হলো। কিন্তু আলাদিন যে রাস্তায় যাচ্ছে সেখানে অনেক বিপদ। ওর সব প্রশ্নের উত্তর চায়, আর আমার ভয় হচ্ছে কি যদি ওর অবস্থা হোক। ঈশ্বর ওকে ভালো রাখুন, ওকে সুরক্ষিত রাখুন। আমি যাচ্ছি রাজকুমারী, তুমি নিজের খেয়াল রেখো। এই কালোচোর আসলে কোন প্রশ্নের উত্তর চায়? কি আছে যে ওর পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে? একে তো এ কখনো আমাকে সাহায্য করতে দেয় না। নিজের বন্ধুর থেকে কেউ কি করে এত কথা লুকাতে পারে? কালোচোর খুব বিপদে আছে। আমি এভাবে ওকে একা ছেড়ে যেতে পারি না। আমাকে ওকে সাহায্য করতে হবে। তুমি চাও আর না চাও, কিন্তু এই যুদ্ধে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব কালোচোর। আমাকে সাবধান থাকতে হবে, ওই ব্যক্তি যেন বুঝতে না পারে। আমি যদি এইভাবে অপেক্ষা করে থাকি, আমার সমস্যার শেষ হবে না। আমাকে কিছু একটা করতেই হবে। আমার মীরকে খোঁজা উচিত ছিল। যদি কেউ আমাকে চিনে ফেলে তাহলে? এত রাতে এখানে কে আসতে পারে? কেউ আমার এখানে থাকার খবর পেয়ে যায়নি তো? জাফর, তুমি এই সময় এখানে কি করছো? আর তুমি গুফো সেজে এসেছো কেন? তোমার পায়ে কি হয়েছে? সব ঠিক আছে তো? তুমি চুপ করে আছো কেন? বলো কিছু। এই রহস্যের নিস্তব্ধতা আমার আরো কৌতূহল বাড়াচ্ছে। যখন রহস্য খুলবে তখন না জানি কোন সত্যি সামনে আসবে। বাবার নিরপরাধ হবার প্রমাণ, নাকি বাবার কাছে পৌঁছানোর রাস্তা? এখন আমার এসব ভাবার সময় নয়। যত ভাববো তত চিন্তা বাড়বে। আমার শুধু এই রহস্য খোঁজা নিয়ে ভাবা উচিত। জাফর, তোমাকে খোদার দোয়াই, আমাকে বলো কি হয়েছে।
জল জল। আমি আমার কথা রাখতে পারিনি, আমায় ক্ষমা করে দিন। কোন কথা? মীরের ব্যাপারে কিছু জেনেছো? বলো জাফর, আমার উত্তেজনা আর বাড়িও না। বলো তুমি মীরকে পেয়েছো? আমি মীরের সঙ্গে দেখা করেছি। কি? মীরকে পেয়েছো? তুমি সত্যি বলছো? তাহলে কাঁদার কি আছে জাফর? এ তো খুশির খবর। আমি মীরকে দেখতে চাই, আমি ভাইকে দেখতে চাই, আমার ভাইকে দেখতে চাই। আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় নিয়ে যেতে পারবো না। কেন নিয়ে যেতে পারবে না? কিন্তু কেন? আমাকে ওর কাছে নিয়ে চলো জাফর। আমি 20 বছর ধরে অপেক্ষা করছি। ওকে কাছে পেলে আমি আমার জীবন ফিরে পাবো। ওর কাছে আমাকে যেতেই হবে জাফর। আমাকে এখনই ওর কাছে যেতে হবে। শুধু ভাড়াটে নয়, এই বাড়ির দেয়ালগুলো যেন জানতে না পারে আমি এসেছি। সাবধানে যেতে হবে। যদি যদি আমি তোমার এই ইচ্ছা পূরণ করতে পারতাম, কিন্তু মীর এখন এই দুনিয়ায় বেঁচে নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। হে আল্লাহ, সাহায্য করো। এই চাবির এবার রহস্য ভেদ করবার সময় এসে গেছে। ইনশাল্লাহ আমি যেন আমার বাবাকে নিয়ে বাড়ি ফিরি। তুমি বলো এসব মিথ্যে? তুমি বলো জাফর এসব খারাপ স্বপ্ন? এরকম হতে পারে না। মীর আমার বন্ধু, আমাকে কিছুতেই ছেড়ে যেতে পারে না। এটা তো মীরের আংটি। মীর মীর মীর। তোমাকে নিজেকে সামলাতে হবে। মীর আমার বন্ধু। কখন হলো? কি করে হলো? এত বছর ধরে মীরকে, কিন্তু কিন্তু তুমি মীরের সম্পর্কে কি করে জানলে? আমি মীরকে খুঁজতে যাচ্ছিলাম, কিন্তু যতক্ষণে আমি ওখানে পৌঁছালাম মীর চলে গেছে। আমি মীরের ব্যাপারে এটুকুই জানতে পেরেছি যে মীর মরেনি, ওকে মারা হয়েছে। খুন হয়েছে, ও খুন। কে মেরেছে আমার ভাইকে? কে কে মেরেছে আমার প্রিয় বন্ধুকে? বলো জাফর। ওকে যে মেরেছে, মীরকে যে মেরেছে, সে আর কেউ নয়, কালো চোর। Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমাকে সেই তালাটা খুঁজতে হবে, যাতে এই চাবিটা লাগবে। আজ তোর পরীক্ষা, কালোচোর। দরজা দিয়ে যাওয়া উচিত নয়, দরজা দিয়ে তো ভদ্রলোকেরা যায়। দারুণ খেলা খেলেছো জাফর মিয়া। কি শয়তানি, কি ষড়যন্ত্র! খোদা কসম, আমার কখনো মনে হয় আমি নিজেকেই না ভালোবেসে ফেলি। ভাই ওমর, আফসোস, এটাই তো তোমার দুর্বলতা যে তুমি লোকের কথায় খুব তাড়াতাড়ি বিশ্বাস করো। এখন দেখো, এই বাড়িটাতে আগুন লাগালাম আমি, তোমার নিজেদের লোককে দূরে করেছি আমি, আর গত 20 বছর ধরে তুমি যা ভোগ করছো তার জন্য দায়ীও আমি। কিন্তু দুর্ভাগ্য, শাস্তি ওই কালো চোর পাবে, কারণ তুমি ওকে বেঁচে থাকতে দেবে না। আর তুমি তোমার বন্ধু জাফরকে খুব বিশ্বাস করো। তাহলে এবার আমাদের দেখতে হবে কালো চোরের হাতে যে রহস্যটা আছে সেটা কতক্ষণ লুকিয়ে রাখতে পারে। সেই রহস্য আমি তোমার থেকে ছিনিয়ে নেব, কালো চোর। আর তাতে যদি তুমি মরে যাও, বা ওমর যদি মীরের কাছেই চলে যায়, বা এই দুনিয়া বা সব কিছু নষ্টও যদি হয়ে যায়, আমার তাতে যায় আসে না। মীর, ওমর দুজন বন্ধু, আর ওমর আমার বন্ধু। মীরের দোষীকে তুমি ছেড়ে দিও না। এটা আমার মা বাবার বাড়ি, যেখান থেকে তারা তাদের জীবন শুরু করেছিল। আর এখানেই সব শেষ হয়ে যায়। কিন্তু আমি আমার মা বাবার দিব্যি খেয়ে বলছি, এই নির্জন বাড়িতে আবারও বসতি হবে, এখানে আবারও আনন্দ ফিরে আসবে। আমরা সবাই একসাথে থাকব, সবাই একসাথে থাকব। এইবার শুধু এই চাবি আমার ভাগ্যের তালাটা খুলে দিক, আর আমার মা বাবাকে যেন মিলিয়ে দেয়। বাবা এই রহস্য কোথায় লুকাতে পারে?
এই রহস্য লুকানোর জন্য গোপন দরজাটা কোথায় থাকতে পারে? কারণ এই চাবিটা সামনাসামনি দেখা যায় এমন দরজার তো নয়। এই সিন্দুকটাই দেখি। কিছুই তো পেলাম না। এইবার তো বুলবুল কাকার দেওয়াল ভেদ করা চশমাই কিছু করতে পারে। এই চশমাটা দিয়ে আমি দেয়ালের এপার ওপার দেখতে পারবো। যাক গেল। আরে হ্যাঁ, এপার ওপার দেখা যাচ্ছে। ডাল মে কুছ কালা নেই, কিন্তু এই দেয়ালে নিশ্চয়ই কোনো কালো রয়েছে।